হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক 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 ভালো আছি। ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে একটা স্পাইসি লাল লাল রেসিপি। হ্যাঁ, ওটা দেখতে হলে আমার ভিডিওটাকে চোখ রাখতে হবে। তো চলো কিভাবে ভিডিওটা করছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানটায় লোটে মাছ। হ্যাঁ, এটা আজকে বানাবো লোটে মাছের একটা রেসিপি। তো লোটে মাছটা প্রথমে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। আর এখন এখানে দেখো মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বেসন না, এটা হচ্ছে ময়দা। ময়দা দিয়ে ভালো করে লোটে মাছটাকে এপিট ওপিট করে প্রত্যেকটা মাছে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর কড়াইতে ভালো করে তেল গরম করার পর মাছগুলোকে এক এক করে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তো আমরা সকলে কিন্তু লোটে মাছের অনেক রকমের রেসিপি খেয়েছি, মার হাতে এবং অন্য অন্য সবার হাতে খেয়েছি, বাট এই রেসিপিটা আমি প্রথম খেয়েছি আমার বান্ধবীর হাতে। এটা পুরো সম্পূর্ণ নতুন রেসিপি। ও এত ভালো কিভাবে রান্না শিখলো, কোথা থেকে শিখলো, সত্যি আমি আমার ভাবনার বাইরে। তাই যাই হোক, ওর এই রেসিপিটা আমি যখন খেলাম আমার খুব দুর্দান্ত লেগেছিলো। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর যারা যারা এখনও জানো না এরকম ধরনের রেসিপি, তো তোমরা আমার থেকেই ভিডিওটা দেখে নিয়ে তোমরা কিন্তু ঘরে ট্রাই করতে পারো। সত্যি খুব ভালো খেতে ছিল। আর আর খুব ইজি পদ্ধতি। তো চলো কী দিচ্ছি এই রেসিপিতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন দেখো তেলের উপর কড়াইতে কালো জিরে দেওয়া হলো। দেওয়ার পরে এই পেস্টটাতে করা হয়েছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো সবগুলো একসাথে পেস্ট করে নিয়ে গরম তেলের উপর দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা দিয়ে, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই তো করবে, আর করে নিয়ে তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না মনে করে। তো চলো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে নুন আর হলুদ স্বাদ মতো তো দিতেই হবে, যে যেমন খাও। তারপর ভালো করে কষাতে হবে। কষানোর পরে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? ভেজে রাখা মাছগুলো, আর এইভাবে রান্না করলে না একটাও মাছ কিন্তু ভাঙবে না, এটা হচ্ছে বড় ব্যাপার। অন্যভাবে রান্না করেছি, মানে করলে কি হয় কি, মাছ কোনো দিন গোটা পাওয়া যায় না, সব মাছ ভেঙে যায়। ঠিক আছে, এইভাবে তোমরা রান্না করতে পারো, ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি একটাও মাছ ভাঙবে না। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কেন কি ওখানটায় কাঁচা লঙ্কাও দিয়েছিলাম অল্প করে, তাও এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও তোমরা সেরকমভাবেই দেবে। তারপর জল দিয়ে দিলাম। জলটা দিয়েছি ঠিক পরিমাণ মতো, কারণ বেশি জল দিলে ভালো লাগবে না। আর এটা যে একটু মাখা করতে হবে না, সেই কারণে বুঝে জলটা দিতে হবে। তারপর জলটা ঢালার পরে যেই জলটা একটু ফুটে আসবে, মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটা করে কমেন্ট করে যাবে কে দেখছো ভিডিওটা, তাহলে আমি জানতে পারবো। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি, এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ বান্ধবীর রেসিপি। ওই নিজে বাড়িতে বানায় এবং আমাদেরকে ফোনে বলে যে এইভাবে মাছটা রান্না কর, দেখবি কোনোভাবে ভাঙবে না, খেতে খুব সুন্দর হয়। কিন্তু ওর কথা আমরা একবারও শুনিনি, মানে যতক্ষণ না চোখে দেখবো ততক্ষণ না বাড়িতে ট্রাইও করতে পারবো না। সেই জন্য দেরি না করে যখন আসলো ওকে দিয়েই ট্রাই করলাম। তো আজকে আমার বান্ধবীর রেসিপিটা যদি ভালো লাগে ওর জন্য একটা সুন্দর করে কমেন্ট করে দিও প্লিজ।